হে গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি কালিয়াতি বাস স্ট্যান্ড। আজ দু চোখ যেদিকে যায় সেদিকে যাবো আজকে। একবার কালিয়াতির ভিউটা তোমরা দেখো। প্রচুর জ্যাম পড়েছে আজকে। এটা ডাস্টবিন বানাইছে। চলো আজকে দু চোখ আমাদের যেদিকে যাবো আমরা সেদিকে যাবো। দেখো প্রচুর জ্যাম এদিকে। আজকে যেদিকে ইচ্ছে সেদিকে যাবো। আজকে বলবো না যে কালিয়াতি টু অমুক জায়গা তমুক জায়গা হ্যানস্যাং, এগুলো বলবো না। আজকে দু চোখ যেদিকে যাবে সেদিকে আমি রওনা দিচ্ছি। এটা হচ্ছে হসপিটাল এবং নিচে মোবাইল বিক্রি করে। এটা হচ্ছে কালিয়াতি সাধারণ কলেজ। দেখো কত মানুষ। আমি সোজা চলতেছি। এটা হচ্ছে কালিয়াতি RS পাইলট। আজকে কালিয়াতি বাস স্ট্যান্ডে প্রচুর জ্যাম। আজকে আমি কভার করব হামিদপুরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য। তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও, প্লিজ বন্ধুরা। এরকম সুন্দর সুন্দর সাইকেল ট্রাভেল দেখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের চ্যানেলটি একটা লাইক করে দাও এই ভিডিওতে। দেখো এখন আমি আছি বেদডুবা সেতু। সামনে বিশাল বড় একটা সেতু। এই হচ্ছে তার পরিবেশ। আর দেখো এইখানে কি একটা সুন্দর দৃশ্য। মাটির জিনিস এখানে বিক্রি করতেছে। ওয়াও, দেখো কি সুন্দর একটা বাড়ি। দেখো কি সুন্দর একটা বাড়ি। মনের মতো করে সাজিয়েছে বাড়িটা। এটা হামিদপুরের ব্রিজের বাড়ি। দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য। ওয়াও, দেখো কি সুন্দর এই যে একটা। এটা হচ্ছে হামিদপুর বিশাল বড় ব্রিজ এবং এটা হচ্ছে ঝিনাইদহ নদী। বন্ধুরা এখন আমি আছি ঝিনাইদহ নদী ব্রিজের উপরে। তাকে বলে বেদডুবা সেতু। রাস্তাটা পার হবো আমি, যেহেতু আমি রং সাইডে আছি। এখন আমার রাস্তাটা পার হতে হবে। দেখো এই পাশটা দেখো কি সুন্দর। ওয়াও, অ্যামাজিং। আর দু চোখ যেদিকে যায় আমরা সেই দিকেই যাব। দেখো আমি এখন ব্রিজ থেকে নামছি। এখন আমি ব্রিজ থেকে নামতেছি। এখন আমরা
এক ব্রিজের ওভার হয়ে আমরা চলে আসলাম কালিয়াতি থেকে হামিদপুর। সামনেই হচ্ছে হামিদপুর বাজার, দেখতে থাকো। তোমাদের একটু হামিদপুর বাজার দিয়ে ঘুরে নিয়ে আসি। এটাই হচ্ছে হামিদপুর বাজার। আমরা একটু বাজারের ভিতর দিয়ে ঘুরে দেন আবার আসবো এখানে। এটা হচ্ছে হামিদপুর বাজার। আমরা পুরো বাজারটা ঘুরে আবার দেন এখানে চলে আসবো রাস্তার এই পাশে। এই হচ্ছে বাজারটা। চলো আমরা বাজারের ভিতরে যাই। এটা হচ্ছে সেই প্রাচীন বাজার, সে ইংরেজ কাল থেকে এই বাজারটা হয়ে আসতেছে। এখন আমি বাজারের ভিতরে আছি। ভিতরে তো ঢুকে গেলাম, কিন্তু কই যাচ্ছি কোথায় যাচ্ছি কিচ্ছু বুঝতেছি না। কোথা দিয়ে বের হবো? হ্যাঁ এই তো আমরা বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা আবার বাজার ওভারটেক করে বাইর ভিতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে আসলাম। এখন আমরা চোখ যেদিকে যাবো সেই দিকেই যাবো। কই যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিচ্ছুই বুঝতেছি না। শুধু আমি পেডেল মারতেছি আর সাইকেল শুধু আগাচ্ছে। দেখো কি জ্যাম, রং রোডে ঢুকে গেছে। আরে কি ভাঙা রুটে চলে আসলাম। দেখো কি মানুষ এখানে। ও দেখো কত মানুষ। কুকুর, এটা কি গ্রাম নাকি শহর কিচ্ছু বুঝতেছি না। এটা কি আসলে গ্রাম নাকি শহর?
বোঝার মতো। এটাকে আমি কি বলে সম্বোধন করবো কিচ্ছু বুঝতেছি না। দেখো রাস্তার পাশে মিলের সামনে পরিবেশটা, ওয়াও। আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি। কই যাচ্ছি আমি শুধু সোজাই যাচ্ছি। দেখো আমরা কি সুন্দর একটা বাড়ির সামনে এসে গেছি, দোকানপাট। দেখো কি সুন্দর খেলার মাঠ, ওয়াও। আমরা মনে হয় রাজুকে গ্রামে চলে আসছি। দেখো কি সুন্দর এলাকাটা। এইখানে একটা এলাকার মতো, একটি গ্রামের মতো, বাট এখানে এত কলকারখানা, এত কারখানা। এই গ্রামে এত কারখানা, এত কলকারখানা, এত কিছু, এরপরও নাকি আমাদের বাংলাদেশে মানুষ বেকার। এখনো নাকি 20 লাখ মানুষ, 27 লাখ মানুষ বেকার হয়ে আছে। আসো আমাদের এই গ্রামে চলে আসো না তোমরা, তোমাদের কাজের ব্যবস্থা করে দিই। দেখো গ্রামটা কি সুন্দর। এই যে এটাও একটা মিল, গাড়ি ঢুকিয়ে দিয়েছে, বিশাল বড় একটা মিল। আমি এখন টাকার রাজ্যে চলে আসছি। এখানে শুধু টাকা উড়ে। কিসের টাকা? যদি টাকা উড়াতে চাও এখানে চলে আসো। দেখো ওয়াও, এইখানে একটা, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এই পাশেরটাও নষ্টর দিকে। এই গ্রামে এত মিল, কত রাইস মিল। সুন্দর, ওয়াও। রাস্তাটাও অনেক সুন্দর বন্ধুরা। এই দেখো রাস্তার পাশে চাষ করতেছে, ওয়াও। বন্ধুরা এটা কোন গ্রামে চলে আসলাম আমরা বুঝতেছি না আমি। রাজুকে একটা গ্রাম, রাজুকে একটা গ্রাম। এই দেখো তোমরা একবার, ওয়াও। এগুলো কিন্তু সব নিয়ে, এই রাস্তা দিয়ে গাড়ি, বড় বড় গাড়ি যেতে যেতে এই রাস্তাটা খারাপ করে ফেলছে। এই যেটাও একটা মিল, প্রত্যেক ঘরে ঘরে একটা করে মিল। কাহিনী কি? কাহিনী কি? প্রত্যেক ঘরে ঘরে যদি একটা করে মিল থাকে, এরপর নাকি আমাদের বাংলাদেশের মানুষ বেকার। ভাবা যায়। দেখো কত আয়োজন। আমি কিন্তু অনেক, বন্ধুরা আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি। আমি গ্রামের অনেক ভিতরে চলে আসছি। এরপরও প্রত্যেক ঘরে 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 একটা করে মিল, ওয়াও। দেখো আমি যদি বলি এটা রাজুকে একটা গ্রাম, ভুল হবে না। রাস্তার পাশে দেখো একটা নদী, খাল, এটা মনে হয় খাল। দেখো কি বলবো, আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। এত সুন্দর গ্রাম, কই চলে আসলাম আমি।
ওয়াও, এই দেখো খালের পাশে এগুলো সরিষা ক্ষেত, ধান ক্ষেত। দেখো এই যে কত ভিতরে চলে আসছি, এখানেও যে যার মতো করে ব্যবসা করতেছে। ওয়াও, আমি একজন লোককে জিগাবো যে এই গ্রাম কেন এত উন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো আমি কিন্তু অনেক গ্রামে চলে আসছি, এরপরে দেখি এখানে পুরো একটা বাস স্ট্যান্ড। একদম সত্যি বলতে আমি অনেক ভিতরে চলে গেছি, সেই হামিদপুর বাস স্ট্যান্ড থেকে এখন পর্যন্ত রাজুকে একটা ভাব পাচ্ছি। এখানকার ডগগুলো দেখো একবার, এটা হচ্ছে স্কুল। এই বেবি কিচ্ছু, হাই। দেখো স্কুলটা দেখি, এটা কি? এটা হচ্ছে চামুরিয়া স্কুল। ওয়াও, সুন্দর একটা গ্রাম। এই পাশটা একবার দেখো, ওয়াও। খুব সুন্দর একটা গ্রাম। আমি না হয় 50 বারের উপরে বলে ফেললাম, সত্যি অনেক সুন্দর গ্রাম। আর কতবার বললে যে তোমরা বিশ্বাস করবে, আল্লাহ পাক ভালো জানে। এই যে এটা কবরস্থান, এটা কোন গ্রামের কবরস্থান? এটা হচ্ছে পাকুটিয়া বাইতুল আখির কবরস্থান। এই দেখো ওই খাল ধরে আমরা আসতেছি, ওই খালকে ধরে এই রাস্তাটা বানিয়েছে নাকি রাস্তাটা ধরে খাল বানিয়েছে? কোনটা? নিশ্চয়ই খাল ধরে এই রাস্তাটা বানাইছে, কারণ খাল তো কেউ ইচ্ছা করে খনন করে না। দেখো এইখানে একটা দোকান, যে যার মতো বাড়ছে ব্যবসা করতেছে। কি ভাঙা রাস্তা, এটা কোন রোডে ঢুকলাম আমি কি বুঝে ঢুকলাম নাকি না বুঝে ঢুকলাম আমার মাথা কাজ করতেছে না। আমি এখন ওই যে দেখো কি সুন্দর ঘর, কি সুন্দর বাড়ি। ওয়াও, এক কথায় imagine, wow, this is beautiful village in our Bangladesh. Wow. তবে এমনি তো সব ঠিকঠাক আছে, কিন্তু এই রাস্তাটা মনে হয় নতুন বানিয়েছে। এটা কি মাটি নাকি ইটের কিচ্ছু বুঝতেছি না, তোমরা জাস্ট একবার দেখো। এটুকু দেখার পর মনে হচ্ছে বাংলাদেশ এখন উন্নত হওয়া বাকি আছে অনেকটা। কি একটা অবস্থা এটুকু। আমি শুধু হাওড়া ছুটছি, যেহেতু আমার 2 চাকার সাইকেল। এটাও একটা ব্রিজ, কি সুন্দর একটা ব্রিজ। দেখো কি ভাঙা একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি, আর বিল্ডিং দেখো এখানে।
নতুন ব্রিজ হলো। এটা মনে হয় পাকুটিয়া ব্রিজই বলে। এখন আমি পাকুটিয়া ব্রিজে আছি, আমি আর পারতেছি না, এখন আমি বাড়ি দিয়ে ব্যাগ যাবো। এখন আমি এমন একটা গাছের নিচে আছি, এই গাছটা আমাকে ছাতার মতো ধরে রাখছে। দেখো এই যে সীমানা, এই দেখো কি সুন্দর। তারাও আমি একটু আগাচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখতে পারবো। এই দেখো ছাতার মতো গাছটা। মনে হয় বৃষ্টি হলে এখানে রেস্ট নেওয়া যাবে, এরকম একটা অবস্থা। হালকা বাতাস হচ্ছে, হালকা বাতাস হচ্ছে, আর আমার পাশে সরিষা ক্ষেত। তো যাই আমরা, দেখো এইখানে ব্যবসা করে। বন্ধুরা অবশেষে তোমাদের নিয়ে অনেক দূর চলে আসলাম আমরা। এবার আমার চলে যাওয়ার পালা। তার আগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও ভিডিওতে, আর আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে ইনশাল্লাহ দিব। সো আজকের মতো সকলে ভালো থেকো, বাই বাই, আবার দেখা হবে ইনশাল্লাহ।